হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, যে গাছটা, এটা হচ্ছে একটা লেবু গাছ। এই লেবু গাছটা নাম হচ্ছে থাই মাল্টা। থাই মাল্টা লেবু গাছ খুব একটা ভালো ভ্যারাইটিস। এই ভ্যারাইটিসটা আপনারা পারলে ছাদ বাগানে বা আপনাদের জায়গা থাকলে মাটিতে বসাতে পারেন। এই থাই মাল্টাটা বছরে দুবার হয়, আর সাইজও খুব কিন্তু ভালো হয়। এই থাই মাল্টার গাছটা কিন্তু অযত্ন অবহেলা করলেও কিন্তু এ ফল দিতে সক্ষম। খুব একটা বেশি একে যত্ন করতে হয় না। এই থাই মাল্টার গাছটা আমি নার্সারি থেকে নতুন কিনে এনেছি, এবং ওদের ফল এবং ফলের ধরন খুব যে ভালো আমি সেটা দেখেই এনেছি। আর থাই মাল্টার এই নতুন চারাটা আমি নিয়ে আসলাম আজকে, এবং আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই থাই মাল্টা লেবু গাছটা একটা উন্নত ভ্যারাইটিস গাছ, কারণ হচ্ছে এর যখন ফুল আসে, ফুল আসার সময় কিন্তু এতে বড় বড় লেবু থাকে, এবং এটা যখন লেবু আবার নতুন করে ধরন শুরু হয়ে যায়, কিন্তু ওর রসও শুকায় না এবং কোনো অসুবিধাও হয় না যে আপনি লেবুটা রেখে দিয়েছেন বলে। সেই জন্য আপনি মনে করলে লেবুটা পেরে খেয়ে নিতে পারবেন। কিন্তু যখনই নতুন ফুল আসা শুরু হবে, তখন অবশ্যই পুরনো লেবুকে খেয়ে নেওয়া দরকার। না হলে ও নতুন ফুল ফলকে বেশি সুযোগ দিতে গাছটা পারবে না, কারণ ওর খাবারটা পুরনো ফলই খেয়ে নেবে। সেই জন্য নতুন ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা অবশ্যই থাই মাল্টার একটা গাছ বসান। আমি এই ভ্যারাইটিসটার ভালো গুণগুলো দেখে আমি এই থাই মাল্টা গাছটাকে বসাবো বলে ঠিক করেছি, এবং নতুন গাছ কিনেছি। এবং আমি আমার বন্ধুদেরও উপদেশ দেবো বা সাজেস্ট করব, অবশ্যই আপনারা থাই মাল্টার গাছ আপনাদের ছাদ বাগানে লাগান। ছাদ বাগানে অযত্নেই এই গাছটা হয়ে থাকে, এই কারণ আপনার যদি ঠিকমতো বাড়িতে সময় না পান অনেকে, এই জন্য অন্যান্য গাছের যে পরিচর্যা করতে হয়, কিন্তু এই থাই মাল্টা গাছে সেরকম কিছু পরিচর্যা করতে হয় না। আপনি 2-3 দিন পরে জল দিলেও কিন্তু এর অসুবিধা হবে না। আর লেবু গাছ জানেন যে জল শুকনো হলেও তার সেই গাছ মারা যায় না। অন্যান্য গাছ যেমন মারা যায়, লেবু গাছ জল কম দিলে বা জল 2-3 দিন পর দিলেও ওর অসুবিধা হয় না। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু আমি একটা গাছ লাগালাম আর আমার ওপর নির্ভর করে টবের গাছ, না হলে মারা যেতে পারে। সেই জন্য আপনারা গাছ লাগালে অবশ্যই খেয়াল রাখবেন। অযত্ন মানে এটা নয় যে তাকে অবহেলা করা, কারণ আমরাও জানি যে পিপাসা লাগলে কতটা কষ্ট হয়। তো বন্ধুরা, আজকে ছিল এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।